হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আর.ডি. শর্মা বুকের রিয়েল নাম্বারস চ্যাপ্টারের এক্সারসাইজ 1.2 এর 5 এর ম্যাথটা বুঝবো। কি লেখা আছে? ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইড 615 and 963 লিভিং রিমাইন্ডার 6 ইন ইচ কেস। তার মানে তোমাকে বলতে চেয়েছে যে এই যে 615 রয়েছে এবং 963 রয়েছে, তাহলে কোন লার্জেস্ট নাম্বার দিয়ে দুটোকে ডিভাইড করলে দুটোর ক্ষেত্রেই রিমাইন্ডার কিন্তু 6 বেরোবে। তাহলে এবার তোমরা ভাবো যে এমন একটা নাম্বার যেটা দুটোকেই ডিভাইড করছে, তার মানে কি আমরা জানি, তার মানে সেটা কমন নাম্বার। তো সেটা যখন কমন নাম্বার, তার মানে সেটা কি বার করতে হবে? এইচসিএফ বার করতে হবে। তো আমি কি করব? এই দুটোর এইচসিএফ বার করব। কিন্তু এই দুটোর এইচসিএফ বার করলে কিন্তু অঙ্কটা মিলবে না। কেন মিলবে না? কারণ এখানে বলে দিয়েছে লিভিং রিমাইন্ডার 6 ইন ইচ কেস। তার মানে আগে আমাকে এই 6টাকে এই দুটো নাম্বার দিয়ে সাবট্রাক্ট করে নিতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? 615 মাইনাস 6, তাহলে এটা ইকুয়াল টু হবে 609। আর একটা আমি কি লিখতে পারি? 963 মাইনাস 6, এটা কত হবে? এটা হবে 957। ওকে, তাহলে আমরা কি লিখবো এখানে? এবার দ্য টু গেট দ্য লার্জেস্ট নাম্বার we have to find their HCF। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে যে কোনো মেথডে বার করতে পারি। তো আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে এখানে বার করে দিচ্ছি। তাহলে আমরা এখানে 609কে ফ্যাক্টরাইজ করেছি, 3 দিয়ে প্রথমে করেছি 203, দেন 7 দিয়ে করেছি 29, অ্যান্ড দেন এগেন 29 ones are 29 করেছি। আর এখানে দেখো 957 এর ফ্যাক্টরাইজ করেছি প্রথমে 3 দিয়ে 319, তারপরে 11 দিয়ে করেছি 29, অ্যান্ড এগেন 29 ones are 29। তাহলে আমরা কি কি পেলাম? 609 ইকুয়ালস টু 3 ইন্টু 7 ইন্টু 29, আর 957 ইকুয়াল টু আমরা কি পেলাম? 3 ইন্টু 11 ইন্টু 29। তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই আমরা কি কি কমন পাচ্ছি? ফার্স্ট আমরা কমন পাচ্ছি 3, অ্যান্ড দেন আমরা কমন পাচ্ছি 29। তাহলে এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করলে কি হবে? 87। তাহলে আমাদের এইচসিএফ কত বেরিয়ে গেল? 87, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এবার আমরা 6 এর ম্যাথটা বুঝবো, যেখানে লেখা আছে ডিউরিং আ সেল কালার পেন্সিলস ওয়ার বিং সোল্ড ইন প্যাকস অফ 24 ইচ অ্যান্ড crayons in packs of 32 each. If you want full packs of both and the same number of pencils and crayons, how many of each would you need to buy? তার মানে দেখো বলেছে, ধরো এখানে নিলাম একটা এরকম বক্স রয়েছে, এর মধ্যে সব কালার পেন্সিল রয়েছে, সিপি বললাম, ঠিক আছে, অ্যান্ড এর মধ্যে একটা রয়েছে ক্রেয়ন্স, ঠিক আছে। তাহলে এর মধ্যে রয়েছে আমার 24টা, এর মধ্যে 24টা রয়েছে, কিন্তু এর মধ্যে রয়েছে 32টা। এবার তুমি চাইছো যে তুমি একদম এই মানে তুমি এরকম ফুল প্যাকেট ক্রেয়ন্স কিনবে, এরকম ক্রেয়ন্সের কিছু প্যাকেট কিনবে, ক্রেয়ন্সের আর কিছু কালার পেন্সিলসের এরকম প্যাকেট কিনবে। তো তুমি যদি এরকম প্যাকেট কেনো, কিন্তু তুমি বলছো যে তোমার সেম অ্যামাউন্টে চাই, মানে তুমি যদি ধরো এটা 10টা চাও, তাহলে তোমার এখানেও 10টাই হবে। কিন্তু এখানে দেখো এই প্যাকে 24টা আছে, কিন্তু এই প্যাকে দেখো আবার বেশি আছে। তার মানে কি উঁচু নিচু হয়ে যাবে। তুমি যদি এটা 2 প্যাকেট কেনো, ধরো এটা 24টা রয়েছে, তো তুমি 24টার মধ্যে তুমি 2 প্যাকেট কিনলে, 24 ইন্টু 2 করলে 48টা ক্রেয়ন্স পাবে। সিমিলারলি তুমি যদি 32 এর একটা প্যাকেটে 32 আছে, তাহলে তুমি তুমি যদি দুটো প্যাকেট কেনো ক্রেয়ন্সের, তাহলে তুমি 64টা পাবে। দেখো এ তো কিছুতেই ম্যাচ করছে না। তাহলে এটা আমি কি করে পাবো যে কতগুলো কিনলে আমার এই ক্রেয়ন্সের নাম্বার আর কালার পেন্সিলের নাম্বারটা সেম হয়ে যাবে? তো এই ম্যাথটা করার জন্য আগে কি করতে হবে আমাদের কি করতে হবে? এই দুটোর এলসিএম বার করে নিতে হবে। আমরা যদি এই দুটোর এলসিএম বার করে নিই, তারপর সেখান থেকে আমরা বুঝতে পেরে যাব যে কতগুলো করে আমার ক্রেয়ন্স কিনতে হবে আর কতগুলো আমার কালার পেন্সিলসের প্যাকেট কিনতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ম্যাথটা শুরু করব এটা লিখে যে এলসিএম of 24 and 32 is, তাহলে 24 এর যদি আমরা ফ্যাক্টরাইজ করি, 2 12s are 24, 2 6s are 12, 2 3s are 6, 3 1s are 3, and 32 এর যদি আমরা করি, 2 16s are 32, 2 8s are 16, 2 4s are 8, and 2 2s are 4, 2 1s are 2। তাহলে আমরা এখানে 24 ইকুয়ালস টু কত পাচ্ছি? 2 কিউব ইন্টু 3, আর 32 ইকুয়ালস টু কত পাচ্ছি? 2 1 2 3 4 5, 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা জানি এলসিএম এর ক্ষেত্রে
আমাদের কি হয়, যেই নাম্বারটা মিলছে তার হাইয়েস্ট এক্সপোনেন্টটা হয়, তার মানে আমার 2⁵ হবে, আর যেই নাম্বারটা রিমেনিং পড়ে রয়েছে ইন্টু সেই নাম্বারটা হবে। তাহলে এইটা সলভ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে 96। তাহলে আমাদের কোয়েশ্চেনে কি জানতে চেয়েছিল, হাউ মেনি অফ ইচ উড ইউ নিড টু বাই, তার মানে কতগুলো করে প্যাকেট আমাকে কিনতে হবে। নাম্বার অফ প্যাকেটস অফ crayon pencil I need to buy equals to কি 96, আর একটা ক্রেয়নে আমি ক্রেয়ন পেন্সিল লিখেছি, সরি এটা কালার পেন্সিল হবে। তাহলে কালার পেন্সিল কতগুলো ছিল, 24টা ছিল, তাহলে 96 ডিভাইড 24 করে দিলাম, তাহলে 24 দিয়ে এটা ক্রস আউট হয়ে যাবে, তাহলে 24 দিয়ে এটা ক্রস আউট করলে হচ্ছে 24 4 96 হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 4 প্যাকেটস। আর নাম্বার অফ প্যাকেটস অফ crayons I need to buy equals to 96 ডিভাইড, এবার কত হবে 32, তাহলে 32 3 96 হয়, তাহলে অ্যান্সার হবে 3 প্যাকেটস। তাহলে এইগুলোই অ্যান্সার বেরিয়ে গেল, এটাই জানতে চেয়েছিল।